הארץ שלנו, כל הארץ, כולל עזה, כולל הלבנון. עד שנשלים את המשימה שקיבלנו, אנחנו כובשים, מגרשים. হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত বিতর্কিত ঐতিহাসিক এবং রাজনৈতিক ধারণা নিয়ে, গ্রেটার ইসরায়েল বা ইরেটস ইসরায়েল হাশলেমা, পূর্ণ ইসরায়েলের ভূমি। এটা কি বাস্তব কোনো পরিকল্পনা, শুধুই প্রাচীন ধর্মীয় ধারণা, নাকি এমন একটি বিতর্কিত স্বপ্ন যা আজকের মধ্যপ্রাচ্যের রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করছে এবং লক্ষ লক্ষ মানুষের জীবনকে ধ্বংস করে দিচ্ছে? চলুন ধাপে ধাপে পুরো বিষয়টি পরিষ্কারভাবে বুঝে নেওয়া যাক। বাইবেলীয় উৎস থেকে শুরু করে আধুনিক রাজনীতি, সামরিক অভিযান এবং মানবিক সংকট পর্যন্ত আমরা সব তথ্য রাখব, দুই পক্ষের দৃষ্টিভঙ্গি তুলে ধরব, কিন্তু সত্যটা লুকাবো না। প্রথমেই বাইবেলীয় উৎস। গ্রেটার ইসরায়েলের ধারণার মূল উৎস পাওয়া যায় হিব্রু বাইবেল বা তাওরাতে। জেনেসিস 15:18 থেকে 21-এ ঈশ্বর আব্রাহামকে প্রতিশ্রুতি দেন, তোমার বংশধরদের আমি এই দেশ দিচ্ছি, মিশরের নদী, নীল নদের একটি শাখা থেকে শুরু করে মহান নদী ইউফ্রেটিস পর্যন্ত। একই ধরনের সীমানা উল্লেখ আছে এক্সোডাস, ডিউটেরোনমি এবং যোশুয়া বইয়ে। এই প্রতিশ্রুত ভূমি অনুসারে বর্তমান ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, জর্ডান, ইরাকের কিছু অংশ, মিশরের সিনাই এবং আরও বিস্তৃত এলাকা পড়ে। তবে এটি একটি ধর্মীয় আধ্যাত্মিক প্রতিশ্রুতি, আধুনিক রাষ্ট্রের মানচিত্র নয়। অনেক ইসরায়েলি এটাকে ঐতিহাসিক ধর্মীয় আবেগ হিসেবে দেখেন। 19 শতাব্দীর শেষে থিওডর হার্জেল জায়নিজম আন্দোলন শুরু করেন। তার ডায়েরিতে 1895 থেকে 1902 মিশরের নদী থেকে ইউফ্রেটিস পর্যন্ত বিস্তৃত ভূখণ্ডের কথা উঠে আসে, যদিও এটি কখনো অফিসিয়াল প্ল্যান ছিল না। রিভিশনিস্ট জায়নিজমের নেতা জেভ জাবোতিনস্কি আয়রন ওয়াল নীতি এবং দুই তীরের জর্ডান স্লোগান দেন, জর্ডান নদীর দুই তীরই আমাদের। 1947 সালে ইউএনএ রেবাই ফিশম্যান বলেন, প্রমিসড ল্যান্ড নীল থেকে ইউফ্রেটিস পর্যন্ত। কিন্তু 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার সময় সীমানা ছিল অনেক ছোট, যুদ্ধবিরতির লাইন অনুসারে। 1967 সালের যুদ্ধ ও পরিবর্তন, 6 দিনের যুদ্ধের পর ইসরায়েল ওয়েস্ট ব্যাংক, গাজা, দ্য গোলান হাইটস এবং সিনাই দখল করে। তখন মুভমেন্ট ফর গ্রেটার ইসরায়েল গঠিত হয়। লিকুড পার্টির 1977 প্ল্যাটফর্মে বলা হয়, সমুদ্র থেকে জর্ডান নদী পর্যন্ত শুধু ইসরায়েলি সার্বভৌমত্ব। কিন্তু বাস্তবে ইসরায়েল সিনাই মিশরকে ফেরত দেয় 1979 ক্যাম্প ডেভিড চুক্তিতে। 2005 সালে গাজা থেকে একতরফা সেনা প্রত্যাহার করে। এগুলো দেখায় পূর্ণ বিস্তার সবসময় নীতি হয়নি। বর্তমানে ডানপন্থী গোষ্ঠী, বিশেষ করে ফাইন্যান্স মিনিস্টার বেজালেল স্মোট্রিচ এবং ন্যাশনাল সিকিউরিটি মিনিস্টার ইতামার বেন-গভির ওয়েস্ট ব্যাংকে বসতি সম্প্রসারণ, গাজায় পুনর্বাসন এবং অ্যানেক্সেশনের পক্ষে সরব। স্মোট্রিচ ওয়েস্ট ব্যাংকের সর্বোচ্চ ভূমি, সর্বনিম্ন জনসংখ্যা নিয়ে ম্যাপ তৈরির কথা বলেছেন। বেন-গভির গাজায় ইহুদি বসতি ফেরানোর দাবি করেন। 2025 সালের আগস্টে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু i24 নিউজে স্পষ্ট বলেন, গ্রেটার ইসরায়েলের ভিশনের সাথে তিনি খুবই সংযুক্ত, ভেরি মাচ। তিনি এটাকে ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশন বলে বর্ণনা করেন। এই বক্তব্য আরব দেশগুলোতে, সৌদি, মিশর, জর্ডান, আরব লীগ তীব্র নিন্দার ঝড় তোলে। তারা একে ঔপনিবেশিক মানসিকতা ও আঞ্চলিক স্থিতিশীলতার হুমকি বলে। বিতর্ক ও দুই পক্ষের দাবি, বিশেষ করে ইসরায়েলি ইহুদি পক্ষের সমালোচকদের, আরব, ফিলিস্তিনি, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা মতে ইসরায়েলের সামরিক অভিযান, ব্যাপক বসতি সম্প্রসারণ, গাজায় দীর্ঘ যুদ্ধ, অবকাঠামো ধ্বংস, বেসামরিক হতাহত এবং ভলান্টারি মাইগ্রেশন বা জোরপূর্বক স্থানান্তরের আহ্বান সবই গ্রেটার ইসরায়েল বাস্তবায়নের অংশ। তারা বলে, এই নীতি লক্ষ লক্ষ ফিলিস্তিনির জীবন ধ্বংস করেছে, গাজায় মানবিক সংকট তৈরি করেছে এবং আঞ্চলিক অস্থিরতা বাড়িয়েছে। স্মোট্রিচ, বেন-গভিরের মতো নেতারা প্যালেস্টাইনীয়দের অস্তিত্ব অস্বীকার করে বক্তব্য দেন, যা অনেকের কাছে চরমপন্থী মনে হয়। অন্যদিকে ইসরায়েলি পক্ষ বলে, এসব পদক্ষেপ শুধু নিরাপত্তার জন্য, হামাস, হিজবুল্লাহর আক্রমণের জবাবে আত্মরক্ষা।
তারা গ্রেটার ইসরায়েলকে অনেক ক্ষেত্রে অতিরঞ্জিত ষড়যন্ত্র তত্ত্ব বলে উড়িয়ে দেন, কিন্তু বাস্তবে গাজা যুদ্ধে ব্যাপক ধ্বংসযজ্ঞ, ওয়েস্ট ব্যাংকে সেটেলমেন্ট বৃদ্ধি এবং নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্য অনেককে প্রশ্ন তুলতে বাধ্য করে যে এটা কি শুধু নিরাপত্তা নাকি ভূখণ্ডগত স্বপ্নের বাস্তবায়ন। আজকের ইসরায়েলের কোনো অফিসিয়াল নীতি নেই যা নীল থেকে ইউফ্রেটিস পর্যন্ত বিস্তারের কথা বলে, কিন্তু ধর্মীয় ঐতিহাসিক ধারণা হিসেবে এটি জীবিত। রাজনীতিতে ডানপন্থীদের মধ্যে জনপ্রিয়। পোলে দেখা যায় অনেক ইসরায়েলি গাজায় বসতি ফেরানো বা ওয়েস্ট ব্যাংক অ্যানেক্সেশন সমর্থন করে, কিন্তু এর ফলে সৃষ্ট সংঘাত, হতাহত এবং আন্তর্জাতিক নিন্দা মধ্যপ্রাচ্যকে অস্থির করে রেখেছে। গ্রেটার ইসরায়েল এক ধরনের মিশ্র ধারণা, ইতিহাস, ধর্ম এবং রাজনীতির সংমিশ্রণ। কারো কাছে এটি পবিত্র বিশ্বাস ও জাতীয় মিশন, অন্যদের কাছে এটি একটি সম্ভাব্য হুমকি যা ফিলিস্তিনিদের অধিকার, জীবন ও ভবিষ্যৎ কেড়ে নিচ্ছে। বাস্তবে এটি পুরোপুরি বাস্তবায়িত হয়নি, কিন্তু এর প্রভাব সামরিক অভিযান, বসতি, ধ্বংসযজ্ঞ এবং মানবিক সংকট প্রতিদিন অনুভূত